আচ্ছা, আজকে একদমই হচ্ছে সফটওয়্যার লাস্ট ক্লাস। তো সফটওয়্যার লাস্ট ক্লাসে কি আছে দেখি। ক্যালেন্ডার ডিজাইন আছে, ঠিক আছে। তো খুব বেশি ঝামেলার কিছু না, জাস্ট ভয় পেয়েছি তো আপনি যেভাবে আসছেন, মনে হলো এবং মাফিয়া টাফিয়া আসলো নাকি। আপনি এইখানে চলে আসুন, এই পিছনে ভালো আছে, চলে আসেন না। বাসে তো ঠিকই সিট ছেড়ে দেন, এনে ছাড়েন নাকি? ঠিক আছে। আচ্ছা, দেখি কি আছে ক্যালেন্ডার। আচ্ছা, এখানে যে জিনিসগুলো আছে সেগুলো বাইরে আমি কিছু জিনিস দেখাবো আপনাদের। এক্স্যাক্টলি ক্যালেন্ডার ডিজাইন করতে আপনাদের এই ক্লাস পর্যন্ত ওয়েট করতে হবে না, বাট ক্যালেন্ডারে কিছু সেটিং আছে যেগুলোর জন্য হয়তো ওয়েট করতে হবে। সো চলেন আমরা কিছু সিস্টেম দেখি। ক্যালেন্ডার কয় টাইপের হয়? প্রাইমারি বলতে পারেন, এরপরে তো আরো মডিফাইড অনেক গ্রুপ আছে। মানে টাইপ আছে না, যে একটা এই টাইপ একটা এই টাইপ, এরকম। না না, একটা হচ্ছে ওয়ালে থাকে, একটা হচ্ছে ডেস্কে থাকে। অ্যাকচুয়ালি এই দুইটাই, ডেস্ক আর ওয়াল। এরপরে ধরেন অনেকে তো হচ্ছে, ধরেন আমি আমার কোম্পানি একটা প্রমোশন চালাইতেছি, রমজানের পিছনে একটা দিয়ে দিয়েছে, মানে এটা যেমন কাইন্ড অফ মার্কেট। তো ওগুলো তো আসলে এক্সট্রা। যেমন হচ্ছে এই রমজান আমার অনেকগুলো করা হয়েছে এরকম, তো এগুলো হচ্ছে জাস্ট এক্সট্রা। বাট অ্যাকচুয়ালি হচ্ছে কি, ডেস্কটা আর হচ্ছে ওয়াল। সো ডেস্কের আবার বিভিন্ন মাপ হয়। অনেক সময় দেখবেন কলমদানি থাকে না পাশে একটা, সেগুলো মাপ আলাদা। বাট ওয়ালের জন্য কিছু কমন সাইজ আছে। যেমন আপনি যদি এখানে দেখেন, ট্যাবলেট সাইজটার কথা মনে আছে, 17 ইঞ্চি লম্বা যেটা, ওই যে আমরা ইউএস পেপারের মধ্যে গেলে লিগাল লেটার ট্যাবলেট সাইজ পাইতাম ফটোশপে, ওখানে ট্যাবলেট সাইজটা 17 ইঞ্চি, ওইটা হচ্ছে একদমই ওয়ালের সবচেয়ে ছোট সাইজটা। ওর চাইতে ছোট সাইজ আর করে না বাসা বাড়িতে। তারপর যদি পয়সাওয়ালা কোম্পানি হয় তাহলে আবার 22 ইঞ্চি পর্যন্ত যায় লম্বায়, অনেকে দেখে না বিশাল লম্বাটা থাকে, কিন্তু ওগুলো তো কস্ট। আচ্ছা, ক্যালেন্ডার সাইজ যদি দেখি আপনাদেরকে দেখেন, দেখেন বেশ ভালো কয়েকটাই সাইজ এখানে, তারপর আরো কয়েকটা সাইজ ঘুরে আসেন, এখানে আসছে। দেন যদি এখানে যান, সেটা দেখতে পারেন। আরেকটা কাজ করে, সেটা হচ্ছে এন ভেটো এলিমেন্টে যান। এখানে আমার পেইড অ্যাকাউন্ট আছে, মানে আমি টাকা দিয়ে পারচেস করি এখান থেকে। তো এই ওয়েবসাইটটা অনেক কিছু হয়, মানে আমার কি প্রিমিয়াম প্রিমিয়াম এখন এইগুলো দেয়, কারণ আমি ওদের মেম্বারশিপ নাও তো, তো এখন ভালো ভালো জিনিস দেয় ওরা। আচ্ছা, আমি যদি এখানে ক্যালেন্ডার লিখি, বানান ঠিক আছে তো? না, ই হবে সম্ভবত। আচ্ছা, একটার মধ্যে ঢুকি, ওয়ালের মধ্যে ঢুকি, সাপোজ এটার মধ্যে যাই, এটার মধ্যে যাই, এটার মধ্যে গেলাম, এটার মধ্যে যাই। সো এখন দেখেন এখানে কেন গেলাম, কারণ এইটা এমন একটা মার্কেট প্লেস, এখানে একটা জাস্ট টেমপ্লেট আপলোড করানোর পরে আজীবন আপনার ইনকাম হবে, এবং সেটা ভালো অ্যামাউন্ট, হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট। তো এখানে মানে অ্যাপ্রুভ করানোর জন্য ডিজাইনগুলো অনেকগুলো ক্রাইটেরিয়াস, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত এগুলো জানতে হবে। তো এই যে এখানে দেখেন, এই যে ডাইমেনশন দেখছেন, সেন্টিমিটার আর কি, এটা সেন্টিমিটার দেওয়া। তারপর হচ্ছে এই যে রিসাইজেবল, হ্যাঁ, টু এ ফাইভে যাবে, এ ফোরে যাবে, এ টুতে যাবে, এ ওয়ানে যাবে, এ জিরোতে যাবে। আর সিএমওয়াইকে 300 DPI আছে, ঠিক আছে। আর ওর অরিজিনাল সাইজটা হচ্ছে এ3 পেপার সাইজ ও। তারপর হচ্ছে ফ্রি ফন্ট দিবে, ব্লিড আছে সব কিছু, এই আর কি। এখানে সাইজটা দাও দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এটা যদি যাই, তো এটার হচ্ছে ডাইমেনশন 3000 পিক্সেল আর 2000 পিক্সেল। সো 300 DPI এটাও, এটা এটা পিএইচডি ফাইল। ওকে, এটা হচ্ছে ফটোশপ CS6 এর উপরের ভার্সনগুলোতে সাপোর্ট করবে। সো এখানে দিয়ে দিছে সব কিছু চেঞ্জেবল। ওইটা মাপ দেখি, এইটা হচ্ছে ওই যে এইটা, কিন্তু হচ্ছে ওইটা ট্যাবলেটটা যেটা, বুঝতে পারছেন?
ট্যাবলেটটা যেটা ট্যাবলেট সাইজটা যেটা সেটা। সো আপনার কথা হচ্ছে আপনি রিসেল মানে যেহেতু এখানে রিসেল হবে, সো আপনাকে কিন্তু পুনরায় এডিট করার জন্য দিতে হবে, কালার চেঞ্জ করে এগুলো কিন্তু দিতে হবে, জোড়াতালি দিয়ে এখানে কাজ যাওয়া যাবে, ক্লায়েন্ট কিনে আপনার কাজ করতে হবে, সেগুলো মেনেই আসলে কাজ করা যায়। এগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম বলতে পারেন। ঠিক আছে, আমরা ওরকম একটা ডিজাইনই করব। তো ক্যালেন্ডার সম্পর্কে তার কোনো খুব বেশি মনে হয় না ধারণা দেওয়ার দরকার আছে। আমি সিম্পল একটা ডিজাইন দেখাবো, বাট কয়েকটা ওয়ে দেখাবো। কারণ আমি যদি বলি এগুলো এগুলো আপনাদের কাছে এখন মামুলি ব্যাপার, বাট এইখানে সুন্দর কিছু একটা অ্যারেঞ্জমেন্ট আছে, এই জিনিসগুলো আমার ভালো। মানে কাইন্ড অফ টেক্সট অ্যালাইনমেন্ট, যেমন এটা এখানে চই বসাবেন, এটা ফানি, বাট এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো চলেন আমরা ওইটাই করি, ওইটাই দেখি। আচ্ছা একটা কথা বলে দিই, এটা হচ্ছে CS6 আর সিসির হচ্ছে মাঝখানের ভার্সনটা, মানে এটা নট সিসির লুক, নট CS6 এর লুক, কারণ এটা ভার্সন হচ্ছে সিসি 17, বাট লুক দেখায় সিএস এর মতো, মানে সিএস আর সিসির লাস্ট ভার্সনটা বলতে পারেন। তো এখানে এক্স্যাক্টলি অনেক কিছু কাজ করবে না, তো আমি হচ্ছে কয়েকটা অপশন আপনাদেরকে দেখাবো। তো কন্ট্রোল এন, এত বড় পেজ নিবে কিনা এটাও একটা ব্যাপার। একটা কাজ করি, আমি হচ্ছে একটা নর্মাল পেজ নেই কিন্তু শেপ নিয়ে কাজ করি, নাহলে এখানে প্রচুর লোড হবে। সো লোড হইতে গেলে আমার আবার হ্যাঁ হ্যাঁ ট্যাবলেট আছে তো, বাট এটা নিলে ঠিক অত সাইজে এটা হ্যাং মারবে কিনা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখি এটা নিয়ে যদি হ্যাং মার তাহলে চেঞ্জ করবো না। ক্যালেন্ডার সিডি। আচ্ছা এখন এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যদি হচ্ছে আপনার এখানে 17 পেজ হয়, মানে সরি 12 পেজ হয়, তাহলে 12 পেজ এরকম সাইজের 12টা পেজ হবে না? বুঝতেছেন আপনার হচ্ছে আর্টবোর্ডের কি অবস্থা হবে? তো এটা করবেন না, এটা কি করবেন, আপনার হচ্ছে একটা হচ্ছে ডকুমেন্ট নেবেন, নেওয়ার পরে মানে এখানে 17টাই নেন, ওইটার ভিতরে কোনো কাজ করবেন না, ব্ল্যাঙ্ক থাকবে, আলাদা আলাদা পেজে কাজ করে ওইখানে জাস্ট সেট আপ করে দেবেন, তাহলে এইখানে আর ঝামেলাটা হবে না, নাহলে কাজই করতে পারবেন না ভাই। মানে হচ্ছে 17টা আর 12টা আর্টবোর্ড 17 ইঞ্চি করে 17 12 গুণ দিলে 240-এর উপরে চলে যাবে, মানে 227-এর উপরে চলে যাবে, তো সেটা মনে হয় না সম্ভব হবে। তো যেটা করবেন, এরকম একটা পেজ নেবেন, ওইটাই কাজ করবেন, বাকিটা এখানে এনে জোড়া দেবেন। সো ওইটাই আমি করতেছি, এক পেজই করি, যা আছে তাই, ব্লিড লাগতেছে না, ওকে। আর এগুলো সবসময় কিছু থাকবে সিএমআই, কারণ এই যে দেখাইলাম এখানে তো আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন রেডি প্রিন্ট, এই যে সিএমআই কে 300 ডিপিআই, ডেনসিটি পিক্সেল ইঞ্চিস, পিক্সেল পার ইঞ্চি। সো আমরা ওইরকমই রাখবো সিএমআই কে 300 ডিপিআই, জাস্ট ওকে। সেভাবে হচ্ছে নীলক্ষেতের স্টাইলটা দেখায়। ক্যালেন্ডার ডিজাইন করার জন্য একটা টেমপ্লেট দরকার, আর কিছু না, একটা টেমপ্লেট আজীবন এডিট করবেন, ঠিক আছে? সো একটা টেমপ্লেট তৈরি করবেন। টেক্সটের জন্য কয়টা হচ্ছে রো আর কলাম হবে বলেন? এদিকে কয়টা? 7টা। নিচে কারণ 35-এর উপরে কিন্তু আর নাই, নাই, কিন্তু আপনি যদি 4টা কাউন্ট করেন তো ডেফিনেটলি আরো 2টা লাগবে, 28 29 30 চলুন। হ্যাঁ, তো তাহলে সিম্পল দেখেন, ওয়ে নাম্বার 1, অল্টার ধরে কপি, কন্ট্রোল ডি দিলে কি হবে? রিপিট, কপি না, তাহলে লাগবে আরো 5টা, 3 4 5 6 7, ঠিক আছে? এখানে কি থাকবে? বার, অল্টার ধরে কপি, তো বারের পরে আরো লাগবে কিন্তু 5টা, তাহলে 2 3 4 5 6, ঠিক আছে? এখন এখন এখানে ইন্ডিভিজুয়াল লিখবেন, লেখার প্রসেস দেখেন, এটা কন্ট্রোল 2 দ্বারা লক রাখি, ঠিক আছে? সাদা জায়গায় দেখবো, পরে এটা আমি ঠিক করে দেবো। অথবা একটা কাজ করেন, লক করার আগে এটাকে রাইট ক্লিক করে গ্রুপ করে নেন, পরবর্তীতে আপনি এগুলোকে একসাথে কাজ করতে পারেন। যদি ইন্ডিভিজুয়াল করতে হয় তাহলে ডাবল ক্লিক করেন, দেন ইন্ডিভিজুয়াল নিয়ে কাজ করেন, ঝামেলা কম। আচ্ছা, তো টেক্সটে যাবো, টেক্সটে গিয়ে যদি আমি এখানে পাতে ক্লিক করি তাহলে কিন্তু ওর পাতে নিয়ে নেবে না, সেটা করা যাবে না। তো লক রেখে দিচ্ছি, কন্ট্রোল দেন হচ্ছে লিখবো
তো জাস্ট নর্মালি আমি হচ্ছে ধরেন 01, এখন নিচে আসার জন্য কি এন্টার দুইভাবে করতে পারবেন, এন্টার দিবেন 02, 03, এন্টার 04, এন্টার 05। আমি টেক্সট কথা চিন্তা করলাম, টেক্সটের কথা চিন্তা করলাম। হ্যাঁ, এখন মান বাড়ান, বাড়ছে না? এখন আমার নিচের গুলোর সাথে অ্যাডজাস্ট করতে হবে না? তো নীলখাতের মানুষগুলো এইভাবে অ্যাডজাস্ট করে না, আপনি করবেন না। অল্টার ধরবেন, কিবোর্ড থেকে অল্টার ধরে এই যে অ্যারো আছে না, ডাউন অ্যারো, ওইটা দেন। বুঝতেছেন ব্যাপারগুলা? বুঝছেন না? অল্টার ধরে বাকিটা কপি করেন। না না, অল্টার আমি এখন যেটা করছি এটাকে বলা হয় লিডিং, লিডিং। আর দুইটা লেটারের মাঝখানের গ্যাপটাকে বলা হয় কার্নিং। আমি লিডিং এর মানটা বাড়াইছি। আর যদি কার্নিং বাড়াইতে চান তাহলে লেফট রাইট আর ঠিক আছে। তো এখন তো কপি করলাম, তারপরে কন্ট্রোল ডি। বুঝতে পারছেন? এটা সবচেয়ে সহজ হয়ে, আর এটা আমি কাছে বসে দেখছি নিচে ধরা করে। তো এটা আমি যাচ্ছি না, একটা হয়ে গেল। এবার আসবো সেকেন্ড। এইটা মজা, এই যে এইটা নিলেন, এখন কত দূর, ধরেন এই যে শেপটা নিলেন, এই শেপটা কতটুকুর মধ্যে আছে এটা কিন্তু আপনি জানেন না, তাই না? তাহলে আমরা এখন জানতে পারবো। সেটা হচ্ছে সাপোজ যে আমার এখানে আমি ধরে নিলাম এরকম, খেয়াল করেন মজার ব্যাপার। আচ্ছা, প্রথম থেকে আমি একটা কাজ করি, একটা ছবি নিয়ে আসি, তাহলে পূর্ণাঙ্গটা হলে আরো বেশি ভালো লাগে। তো বাংলাদেশে, আচ্ছা বাংলাদেশ ন্যাচারাল, বাংলাদেশ ন্যাচার। সরকারি ক্যালেন্ডার গুলোতে তো এগুলো ছাড়া কোনো ছবি নেই। আর এখন মাঝে মাঝে একটু দলীয় করে কিছু ছবি ইউজ করে, বাট হচ্ছে দেখবেন স্মৃতিসৌধ, শহীদ মিনার, চিড়িয়াখানা এগুলো দেয়। সো আমরা এটা দিই ভালো। এগুলো আসলে নিজের দেশকে যদি প্রেজেন্ট না করি এমনি হারায় যাচ্ছে। বাংলাদেশের অনেক গেমস আছে খেলে না, অথচ ফ্রি ফায়ার ঠিকই খেলে। আজকে যাওয়ার সময় মনে করাই দেন ক্লাস শেষ হওয়ার আগে, আজকে ফ্রি ফায়ারের আর্নিং কত আমি আপনাদেরকে দেখাই দিই। একদিনে ফ্রি ফায়ার কত আর্নিং করছে। আচ্ছা ধরলাম এইটাই সাপোজ, এখান থেকেই ধরে নিলাম, আমরা একটু সাজাই নিলাম নর্মালি। এখানে আমরা জাস্ট কালারটা, অথবা এটা ভালো ঘুরছে, সো এটাই দিলাম। দেন এইখান থেকে আর একটা জিনিস করে দিলাম, সেটা হলো এইভাবে, ঠিক আছে? তো এইখানে ধরেন আমরা সিম্পলি লিখে দিচ্ছি 2021 লিখি, বাকিটা আর কিছু লেখার দরকার নেই। 2021 লিখে আপাতত 2021 লিখলাম, সাপোজ সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। এখন আপনার জায়গা হচ্ছে এই থেকে এইখানে, সেইখানে আপনার হতে পারে যে 12টা ঘরই দিতে হবে। তো সেটা কিন্তু আপনি হচ্ছে এখন পর্যন্ত জানেন না যে 12টা ঘরে কতটুকু গ্যাপ হবে, জানেন? সেইটা জানার জন্য সেকেন্ড ওয়েতে যাবো আমরা। সেকেন্ড ওয়েটা হচ্ছে এই একটা শেপ নেবেন। এটা তো বুঝতেছেন যে আমার এতটুকুর মধ্যেই হবে, তাই না? এটা তো আমরা বুঝলাম যে আমরা অ্যালাইনমেন্টে যখন কাজ করবো এতটুকুর মধ্যেই হবে। এইটার আমার 12টা বানানো লাগবে না খুব, আমি ঘর। সো অবজেক্টে যাবো, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইন্টু গ্রিড। আমরা এমনি চাইলে কাটতে পারি, ধরেন আপনি হচ্ছে 6টা শেপ নিয়ে কাটতে পারেন, বাট আমরা কেন স্প্লিট ইন্টু গ্রিড দিয়ে কাটতেছি? গ্রিড হচ্ছে, গ্রিডের মান হচ্ছে 9 পিক্সেল, একটা গ্রিডের মান এক্স্যাক্টলি। সো 9কে কি কখনোই ভগ্নাংশ করা যায়? দুইটা করেন ভগ্নাংশ হবে, মানে পয়েন্ট সামথিং থাকবে। 9 দুইটা করলে হয় কত? 4.5 ভগ্নাংশ আছে। 3টা করলে এইরকম একটা ব্যাপার। তো এই জিনিসগুলো আসলে মাথায় রাখে যে 4টা করলে 25 হবে। সেই জন্য গ্রিড দিয়ে যদি কোনো কিছুকে কাটা হয় সেটা আসলে এদিক সেদিক হয় না, এই জন্য আমরা গ্রিড দিয়ে কাটবো। পাথ স্প্লিট টু গ্রিড, প্রিভিউ অন করবো। তো আমার লাগবে কয়টা? 12টা। তাহলে হচ্ছে আমরা প্রিভিউ অন করে দেখি
কয়টা হলো? 9টা। এখন 12। তো 12টা হয়ে গেছে না? প্রতিটার মাপ কিন্তু সেম। এগুলোর মাঝখানে কি গ্যাপ লাগবে না? সো গ্যাপ দিবেন। দেখেন গ্যাপ দুই জায়গায় আছে, একটা হচ্ছে রোয়ের গ্যাপ, একটা হচ্ছে কলামের গ্যাপ। সো কলামগুলো হচ্ছে, এই গ্যাপগুলো হচ্ছে গাটার, এই গাটার মেনটেন করবো। সো আমি রোয়ের গ্যাপগুলো বাড়াচ্ছি, ঠিক আছে? এখন এখানে কিন্তু একটু মোটামুটি বেশ ভালো গ্যাপই হয়েছে। এটা যদি আর একটু কন্ট্রোল করতে চান তাহলে যেটা করবেন, পিক্সেল দিয়ে করবেন, ইঞ্চিসটা একটু বেশি জায়গা, বুঝতে পারতেছেন? সো 2 দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার এইটারে করবেন কয়টা? কয়টা করবেন? এখানে কিন্তু লেখা হয়ে যাবে সেটা। এদিকে হচ্ছে 7টা হবে না? 6টা, 6টা 7টা, ঠিক আছে? তারপর হচ্ছে গ্যাপ বেশি হয়ে যায়, তাহলে ওই যে পিক্সেল নিয়ে করবেন, বেশ ভালোই বেশি হয়েছে। হ্যাঁ ওইটাই করি। পয়েন্ট না না, পয়েন্ট এত না, 0.02 দেই, দেখি কি অবস্থা। ওই যে দেখছেন 0.2-তে হচ্ছে মোটামুটি 0.02, ঠিক আছে? মোটামুটি বুঝতে পারছেন ব্যাপারটা? সেটা হচ্ছে স্টেপ 2। এরপর হচ্ছে টেক্সট সাজাবেন। এরপর আসেন স্টেপ 3-তে। স্টেপ 3টা দেখেন। স্টেপ 3 জন্য প্রথমে হচ্ছে আপনাকে টাইপ টুলে যেতে হবে। সো টাইপ টুলে গিয়ে এইভাবে হচ্ছে টাইপ সিলেকশন দিয়ে দিতে হবে যে আমি এতটুকুর মধ্যে লিখবো, দিলাম সিলেকশন, জাস্ট আমি টেক্সটের কিন্তু সিলেকশন করে দিলাম। এবার হচ্ছে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে হচ্ছে সরি অবজেক্ট না, টাইপে যাব, টাইপ থেকে হচ্ছে এরিয়া টাইপ অপশনে যাব, প্রিভিউ অন করব। সো রো 6টা, কলাম 7টা। এটা কিন্তু শেপ নেই, এটা কিন্তু টেক্সটের ঘর। এই প্রতিটা ঘরে টেক্সট ধরবে এইখানে। ও 7টা, ঠিক আছে। আচ্ছা এখন এখানে আপনি চাইলে এটাকে একটু শেপ দিয়েও এরকম করে নিতে পারেন, বাট আমি করলাম না আপাতত। আমরা হচ্ছে টেক্সটে যাই। তো এখানে গিয়ে টেক্সট লিখতেছি। আচ্ছা এখানে একটা সেটিং সামনেও করে আসতে হয়তো হতে পারে, যাই হোক দেখি আমি 0.1 এরপর হচ্ছে এন্টার দিব, 0.2 এন্টার, 0.3 এন্টার, 0.4 এন্টার, 0.5 0.6 এন্টার, 0.7 তারপর হচ্ছে 0.8 এন্টার, 0.9 0.9 এন্টার, 1.1 1.2 1.3। আমার মনে হয় তাহলে হচ্ছে 2টা পড়ে গেছে সম্ভব। হ্যাঁ আমার 2টা এন্টার করে গেছে আবেগে। মানে কি হচ্ছে, এন্টার দিলে কি হচ্ছে, নিচে আসতেছে, ওই গ্যাপ মেনটেন করতেছে, ঠিক আছে? তাহলে 1.4 এন্টার, 1.5 1.6 1.7 1.8 1.9 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8, ঠিক আছে? 2.9 3.0 3.1 আর নাই। এখানে একটা লিমিটেশন আছে, এই সিস্টেমে একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন? এই ঘরটা ডেডিকেটেডলি হচ্ছে এতটুকু জায়গায় ও নিবে, যে এতটুকু জায়গা না। এখন আপনি যদি ফন্টের সাইজ বাড়ান, দেখেন এরপর নষ্ট হয়ে যাবে। মানে ওই যে জায়গাটা আছে না, ওই জায়গাটার মধ্যে যতটুকু পারবেন ম্যাক্সিমাম পর্যন্ত নিতে পারবেন, এরপরে আর পারবেন না। এইটা হচ্ছে লিমিটেশন এখানে। আরেকটা কাহিনী আছে, যখন বড় ছোট করবেন কিভাবে, এই যে বড় ছোট করলেন না, আবার জায়গা পাচ্ছে না, এখানে একটা কাহিনী আছে। তো এইটা আবার এই লিমিটেশন গুলো থাকার কারণে অনেকে এইটা আবার কাজ করে না, বাট খারাপ না, কিন্তু এটাও ভালো। হ্যাঁ স্মার্ট, কিন্তু ওই যে পরে এডিট করার জন্য অনেক ঝামেলা হইতে পারে। তারপর হচ্ছে আপনি এমন হইতে পারে যে আপনি এটা ছোট করবেন, সাপোজ এটা ছোট করতে হইতে পারে না, তো ছোট করলে কি অবস্থা দেখেন। তো তাহলে কি করতে হবে,
এটা ফাইনাল এডিটে যেতে হবে, মানে আপনার লেখাটাকে শেষ, আপনি আর জীবনেও হ্যাঁ ছোট করলে টেক্সটের সাইজে ছোট করতে হবে, তো এটা প্যারা না, আমি সেটা বললাম। বাট এই প্যারা যদি আর কোনো সময় না আনতে চান তাহলে এটা শেষ, এক্সপ্যান্ড করে দেবেন, বাস। এবার তুমি ছোট করো বড় করো ডাজন্ট ম্যাটার, কিন্তু এইটা কিন্তু আর এডিট করা যাবে না, বুঝতে পারছেন? সো এই আর কি ব্যাপার। তাহলে 3 নাম্বার প্রসেস গেল, এবার 4 নাম্বার প্রসেস আসতেছে। প্রসেস নাম্বার 4টা যদি কাজ করে, এইটায় CS6 এ কাজ করে, এটা করবে কিনা জানি না, যদি করে তাহলে 4টা সবচেয়ে বেস্ট। সো দেখেন 4টা করার জন্য যেটা করবেন, যেই আর্টবোর্ড নেবেন সেই আর্টবোর্ডের জুম রাখবেন 100%, কন্ট্রোল অন, জুম হবে 100%, এটা রাখতে হবে, না রাখলে কি সমস্যা হবে চল দেখি। তো উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পর আমরা এখান থেকে এই নিচের বাটনটা প্রেস করব, করে করে টাইপ দেখবে, যে টাইপ আছে না, টাইপ, টাইপ থেকে আসবো ট্যাবস, কিবোর্ডে একটা বাটন আছে ট্যাবস, ট্যাবসের কিন্তু অনেক মানে হচ্ছে কাজ আছে। মাইক্রোসফট ওয়ার্ডে দেখছেন ট্যাবের অনেক কাজ, রুলার দিয়ে দিয়ে ফাঁকা ফাঁকা, এইখানে কিন্তু সেম কাজ হবে। তো ট্যাবে ক্লিক করব, হয়ে গেছে, আই থিঙ্ক মনে হয় কাজ করবে। আচ্ছা খেয়াল করেন এখানে 0 1 2 3 4 5 6 আছে না, কোনোটা মিস আছে? এখন এখন কি জোর হয়েছে না, মানে এক তো মিসিং, বেজোর মিসিং, এখন আরো বেশ কিছু মিসিং। সো এই যে মিসিং হয় না, তখন এই যে হচ্ছে এইগুলো না, স্কেলগুলো না ডিটেক্ট করতে পারে না, এই জন্য কন্ট্রোল 1 দিলে 100% জুমে আসবে, কন্ট্রোল 1, ঠিক আছে? তো তাহলে এইগুলো হচ্ছে কি ঠিকঠাক দেখাবে। এখন এই যে আমরা হচ্ছে টেক্সটগুলো সেটিং করলাম না, এটার মাঝখানে গ্যাপ আছে না, এই টেক্সটটা থেকে এই টেক্সটটা, এই গ্যাপগুলো আমরা কন্ট্রোল করতে পারবো ম্যানুয়ালি, যার কারণে এটা ব্যবহার করব। সো এখানে দেখেন 3টে অ্যালাইন আছে না, লেফট জাস্টিফাই, সেন্টার জাস্টিফাই, রাইট জাস্টিফাই, এখানে আবার 3টা ঝামেলা আছে। তো আমরা হচ্ছে সেন্টার অ্যালাইন রাখবো, কেন? কারণ আমার টেক্সটটা মানে সানডে যদি লিখি, সানডের মাঝখান থেকে টেক্সটটা বলে সুন্দর লাগবে না দেখতে, তো এই জন্য আমরা কি করবো, অ্যালাইনটা সেন্টার জাস্টিফাই রাখবো। বাট সেন্টার জাস্টিফাই যদি রাখে এক জায়গায় প্রবলেম হয়, সেই প্রবলেমটা আমি সলভ করে দেবো, আমি মনে করাই দেবো। তো এটা রাখলে আবার সেই প্রবলেমটা না, বাট এটা হচ্ছে লেফট জাস্টিফাই থাকে, সো আমি সেন্টার জাস্টিফাই নিচ্ছি। এরপর হচ্ছে এইটাই কোনো মান আপাতত দেওয়ার দরকার না, আমরা হচ্ছে সরি এইটাই দিব, লিডার না, এইটা মান দেবা। লিডারটা ব্যাপারটা হচ্ছে এই যে দুইটা মাঝখানে গ্যাপ আছে না, এই গ্যাপে আপনি চাইলে স্পেশাল কিছু ক্যারেক্টার দিতে পারবেন। অনেক সময় 1 তারিখ একটু উজ্জ্বল থাকে, স্টার থাকে না, ওই রকম টাইপের, আপাতত দরকার নেই। আমরা হচ্ছে এখানে মাপ দিব, ধরেন আমরা হচ্ছে 0.5 ইঞ্চি করে গ্যাপ চাচ্ছি, বা 1 ইঞ্চি ধরলাম, যে টেক্সট এক একটা মাঝখানে 1 ইঞ্চি করে গ্যাপ থাকবে, সো 1 ইঞ্চি দিলাম। এখন এই 1 ইঞ্চিকে এন্টার করেন, এই 1 ইঞ্চি দেওয়ার পর এন্টার করেন, খেয়াল করেন একের উপরে একটা তীর আসছে, তাহলে একটা ট্যাব বাটন যখন আমি প্রেস করবো তখন 1 ইঞ্চি জায়গা নেবে, কিন্তু একবারই সে জায়গা নেবে, তো বারবার আমার জায়গা লাগবে না, ম্যাক্সিমাম লাগবে ওই যে 35 বার লাগবে না, তো তাহলে আমাকে এটা রিপিট করতে হবে, মানে 2 3 4 5 6 এর উপরে যেন আসে। সো এটা করার জন্য আমরা এখানে যাব, এখান থেকে রিপিট। এখন খেয়াল করেন তো আসছে না, এইবার আমি এই অবস্থায় থাকা অবস্থায় আমি লিখবো। এবার আসেন নাম্বার 2 এর টুইস্ট, এখানে কাজ করতে হলে একটা জিনিস মাথায় রাখতে হয়, যেটা আপনি ইউটিউব অন্য কোথাও পাবেন না, কারণ এটা কাজ করতে গেলে প্রবলেম ফেস করবেন। আমি জায়গা নিয়েছি কত, 1 ইঞ্চি, যখন 1 ইঞ্চি জায়গা নিব তখন 18 পর্যন্ত টেক্সটের সাইজ পারফেক্টলি বসবে। যখন 2 ইঞ্চি নেব তখন 18 দুগুণে, তখন 3 ইঞ্চি, তখন এইটা হচ্ছে কাজ করতে গেলে বুঝবেন, ঠিক আছে? আচ্ছা এখানে আমরা হচ্ছে দেখি টেক্সটাই করে। সো বাংলাদেশে শুরু হয়, বাংলাদেশেও তো সানডে থেকে শুরু হয়েছে, সানডে। সো ক্যাপসলক অন করে সানডে লিখতেছি, সানডে। এখানে একটা কাহিনী হয়তো করতে পারে, দেখি। সানডের পরে ট্যাব দিচ্ছি, আচ্ছা অনেক সাইজ, সানডে, তারপর ট্যাব দিব, ঠিক আছে? মানডে ট্যাব, এ দেখেন একটা কাহিনী করছে, প্রথমটা এটা একটা ঝামেলা করছে না, তো থাকুক এই ঝামেলাটা, পরে সলভ করবো। সানডে মানডে টুইসডে, তারপরে ট্যাব,
আচ্ছা এখানে ট্যাবগুলো চলে গেছে, রিপিট ট্যাব চলে গেছে। যদি এইটা হচ্ছে আপনার ইসে করেন CS6 এ, ইম্পসিবল, এটা CS6 এ কখনোই যাবে না, বাট ওই যে মাঝখানে না, এটা আমি আগে বললাম, এটা হয়তো বা চলে যাবে, ঠিক আছে। তারপর দেখি, সমস্যা নাই। ট্যাব সানডে, মানডে, টুইসডে, তারপর কি উইটনেসডে, তারপর কি থার্সডে, তারপরে ফ্রাইডে। তো এখন হচ্ছে এন্টার দিয়ে কিন্তু নিচে আসতে হবে, এন্টার 01 02, এটা কি দিচ্ছি, এন্টার না ট্যাব পাশে পাশে দেওয়ার জন্য? ও ফ্রাইডের পর সেট সেট, আচ্ছা এটা মাঝখানে ট্যাব, ঠিক আছে। তো এইদিকে এদিকে যখন যাচ্ছি তখন কি দিচ্ছি, ট্যাব, আর নিচে আসার জন্য, আর আগের বার কি দিয়েছিলাম একটা সময়, এন্টার, এটা মনে রাখতে হবে। ট্যাব দিলাম, তারপর হচ্ছে আমি টি স্পিডে যাই 03, আচ্ছা এই এর পরে স্পিডে যাই। একটা জিনিস শুধু খেয়াল করেন, দুইবার হয়ে গেছে, একটা জিনিস শুধু খেয়াল করেন, জাস্ট সানডের দিকে তাকায়েন না, বাকিগুলো তাকান। অ্যালাইন টেলাইন সব ঠিক আছে, সানডেটা বাম দিকে না, তারপর গ্যাপও ঠিক নেই। তো বলছিলাম না যে এইটা রাখলে একটা সমস্যা হবে। এটার জন্য কি করবেন, প্রথমেই তো আমরা এখান থেকে লেখা শুরু করছি না, তো যখন সেন্টার ট্যাবে রাখবো তখন প্রথমে আর লিখবো না, তখন প্রথমে ফাঁকা ট্যাব দিব, বুঝতে পারছেন, স্পেস দিব, তাহলে এটা ঠিক হবে। এবার এন্টার, প্রথমে তো লিখবেন না, লিখবেন ফাঁকা ট্যাব 0809 অন, হ্যাঁ গ্যাপ রাখবেন, এন্টার ট্যাব 14 15 16 17 18 19 20 21, এন্টার ট্যাব 22 23 24 25 26 27 28 29 30 31। সো ডান। এইটা আপনি বড় করেন ছোট করেন কোনো, এক একটা আসলে এক এক ধরনের লিমিটেশন থাকে, বুঝতে পারছেন। এখন আপনার যেটা মনে হচ্ছে, আমি 4টা প্রসেস দেখাইছি, আপনাদের যেটা মনে হচ্ছে আপনারা সেটা ফলো করবেন। আর কোনো কোশ্চেন আছে 4টায়? কোশ্চেন আসবে যখন কাজ করতে পারবেন, তাহলে একটা কাজ করেন, আমি আর রেকর্ডে অত দূর না যাই, আপনারা এখান থেকে যেই ডিজাইনটা ভালো লাগে সেরকম একটা ডিজাইনের উপরে ফরম্যাটটা সাজান, ঠিক আছে, যা ভালো লাগে সেরকম ফরম্যাটটা, 4টা অ্যাটলিস্ট ট্রাই করবেন শেখার জন্য। তো ঠিক আছে, দেখেন উপরে আমি আপনাদের চেষ্টা করছি এই 3 ব্যাপারটাই বুঝাই দেওয়ার, তো আপনারা মনে হয় 3টাই বুঝতে পারছেন। উপরে একটু দেখি শেষের দিকে, ঠিক আছে, ট্যাব সেটিং, এরিয়া টাইপ টুল, স্প্লিট ইনটু গ্রিড, আর হচ্ছে ডুপ্লিকেট একটা দেখছি, তাই না? সো যেটা ভালো লাগে আপনারা বাসায় গিয়ে সেটাই করবেন। ক্যালেন্ডার ডিজাইনটা, সাইজটাও বলে দিচ্ছি, জাস্ট ডিজাইনটা দেখবেন, সবই সিম্পল। এখন যদি 12টা এরকম লাগে বা এরকম 12টা লাগে, এখন আর আপনাদের কাছে খুব বেশি কঠিন কিছু না, সো করে ফেলবেন। এই তো, আর মক আপ না হবেন সুন্দর সুন্দর করে, কারণ এই ক্যালেন্ডার ডিজাইন করার পরে যদি এরকম মক আপ না করেন তাহলে ওটা ফিল আসবে না। মক আপ ডাউনলোড করে নেবেন, এই মক আপটা একদম সবাই হচ্ছে ফ্রিতে ইউজ করে, সো এই মক আপটা ডাউনলোড করে নিয়ে, ঠিক আছে, ওকে ডান। তাহলে একটা ওভারভিউ দিচ্ছি, এরপর প্রবলেম থাকলে সেটা আলাদা কথা। জার্নিটা শুরু হচ্ছিল আমাদের এখান থেকে, তাই না, এখান থেকে শুরু হয়েছে। সো আমরা দেখতে দেখতে হচ্ছে এভাবে দিনগুলা পার করছি, আপনারা কিভাবে নিছেন সেটা আপনাদের ব্যাপার। চেষ্টা করছি আমি আমার কাছ থেকে, এই জিনিসটা আপনাদের হয় নাই কারণ আপনারা অফলাইনে ছিলেন না, সো এটা আপনাদের জন্য প্যারা হয়ে যাবে, বাট এই জিনিসটা করতে হলে হয়তো ভালো হতো। যাই হোক, যেহেতু পারলাম না, সো ডান। তারপর আমরা এখানে আসছি, আস্তে আস্তে হচ্ছে ইলাস্ট্রেটর শেষ করছি, শেষ করতে করতে লাস্টে আজকে হচ্ছে ক্যালেন্ডার, ঠিক আছে। সো এই তো আপনাদের সাথে আপাতত আমার জার্নিটা এই পর্যন্ত। এখন এইখানে 2টা ক্লাস আপনাদেরকে আমাকে রেগুলার ক্লাসে নিতে হবে, আমি জানি না, এটা ওনাদের সাথে কথা বলে আমি বলবো। যদি রেগুলার ক্লাস হয় তাহলে আগামী ক্লাসে হয়তো দেখা হবে,
আগামী এই দিনই 30 তারিখ, আগামী এই দিনে হয়তোবা এই সাবজেক্টটা নিয়ে দেখা হবে, ঠিক আছে? আর হয়তোবা আরো দু একটা ব্যাচ অ্যাড করতে পারি। আর এরপরে যদি হয় তাহলে এটা, আর না হলে হয়তোবা তারা কিভাবে করবে সেটা, কারণ আমি হচ্ছে তাদের কাছ থেকে এই পর্যন্ত নিয়েছিলাম, মানে 12টা ক্লাস ছিল, আমি আপনাদের 14টা ক্লাস পর্যন্ত দিয়েছি, বাকি ক্লাসগুলো তারা হচ্ছে কিভাবে মেনটেন করবে তাদের সাথে একটু কথা বলে নিই। আর ইন্টারনি আছে এরপরে বোধহয় আপনাদের, সেটা কিভাবে দেখবে সেটা একটু তাদের সাথে কথা বলে বোঝা যাবে। ঠিক আছে, তাহলে আপাতত আমি ক্লাসের রেকর্ড অফ করতেছি।